আজকালকার ডায়েটিংয়ের যুগে সবাই কিন্তু চায় হেলদি খাবার খেতে এবং হেলদি লাইফস্টাইল লিড করতে। আমরা সবাই জানি একটা বেগুন ফ্রাই করতে কতটা এক্সট্রা অয়েল লাগে, আর এই এক্সট্রা অয়েল আমাদের শরীরের পক্ষে কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। এই এক্সট্রা অয়েলের হাত থেকে মুক্তি পেতে আমি মিষ্টি আজকের এসেছি অল্প খুব পরিমাণে তেল দিয়ে একটা বেগুন ফ্রাইয়ের রেসিপি নিয়ে, যেটা হচ্ছে খুবই কুরকুরে এবং হবে চটপটা এবং ইয়ামি ইয়ামি। তাহলে এই রেসিপিটি কিভাবে বানাচ্ছি তোমরা মন দিয়ে দেখতে থাকো। প্রথমেই বেগুনটাকে ভালোভাবে আগেই ধুয়ে নিয়েছি, কারণ বেগুনটা তৈরি হয় অনেক কীটনাশক দিয়ে। ভালো করে আগে থেকে ধুয়ে নিলে কিন্তু ভালো হয়। এবারে আমি একটু মোটা করে পিস পিস করে বেগুনটাকে কেটে নেব। কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত বেগুনগুলো কাটা আমার কমপ্লিট। এবারে আমি নেক্সট স্টেপে চলে যাব। এবার এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে এবার নিয়ে নিচ্ছি 2 চামচ ভর্তি বেসন, নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো চালের গুঁড়ো, যেটার ফলে বেগুন ফ্রাইটা হবে খুবই ক্রিস্পি বা কুরকুরা। এবার এর সাথে এক এক করে মিশিয়ে নেব 1/4 টিস্পুন হলদি পাউডার, স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন লাল লঙ্কা পাউডার, 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন জিরা পাউডার, একদম সামান্য গোলমরিচ পাউডার, 1/4 টিস্পুন ধনিয়া পাউডার। এখানে নিয়ে নিচ্ছি একদম সামান্য গরম মশলা পাউডার, আর চটপটা টেস্টের জন্য একটু নিয়ে নিয়েছি চাট মশলা। এবার সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে এক একটা বেগুনের পিস আমি নেব এবং এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ভালোভাবে বসিয়ে পুরোটা আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো বেগুনের মধ্যে ভালোভাবে একটু হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব, যাতে যতটা সম্ভব পুরোটাই কিন্তু এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা ভালোভাবে লেগে যায়। এরপরে রেখে দেব। এইভাবে সমস্ত বেগুনগুলো এইভাবে মশলা মধ্যে মিশিয়ে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে নেক্সট স্টেপে চলে যাব। যেহেতু এটা মশলাদার বেগুন ফ্রাই হবে, তাই সমস্ত বেগুনগুলো এইভাবে দেখো মশলা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আমি রেখে দেব 10 মিনিট। এবারে গ্যাসের মধ্যে একটা নন স্টিকের প্যান বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এবং সামান্য একটু আমি এখানে সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে ননস্টিকের কড়াইতে করছি, কিন্তু তোমরা এমনি কড়াইতেও করতে পারো। যেহেতু মশলাগুলো দেওয়া থাকবে, তার ফলে কিন্তু বেগুনগুলো কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং বেশি অয়েল লাগবে না। দেখো ভালোভাবে এবার প্যানটা গরম হয়ে গেছে। এবারে সমস্ত মশলা মাখানো বেগুনের পিসগুলো এবার এক এক করে প্যানের উপর দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি এতটাই ক্রিস্পি এবং এতটাই চটপটা হয় যে তোমরা স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে খেতে পারো, ভাতের সাথেও ডালের সাথেও খেতে পারো। প্রায় 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে নিলাম। এবার পিসগুলোকে এক এক করে উল্টে নেব। দেখতেই পাচ্ছ ওদিকটা কিন্তু হালকা হালকা লাল হয়ে কিন্তু আঁচটা লেগেছে। এইভাবে কিন্তু বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেগুনগুলো। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, কারণ এই আমাদের জীবনে হেলদিভাবে খাওয়াটা কিন্তু খুবই জরুরি। এবার দেখো আমি একটুখানি ব্রাশ নিয়ে বেগুনের উপরটা একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, যার ফলে কিন্তু বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ফ্রাই হয়ে যাবে।
এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সব সময় আমার পাশে থেকো। পুরো রেসিপিটি কিন্তু একদম গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রাখতে হবে। সমস্ত বেগুনগুলোর উপর অয়েল ব্রাশ করে দিচ্ছি। আরও একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়ে আবারও একটা পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে কিন্তু উল্টে পাল্টে ফ্রাই করতে হবে। দেখতেই পাচ্ছ বেগুনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি চামচটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কত তাড়াতাড়ি এবং ইজিলি কিন্তু খুব কম তেলেও বেগুন ফ্রাই হতে পারে, সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। ফাইনালি বেগুন ফ্রাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। একদম বেগুনটা কিন্তু খুব সহজেই ফ্রাই হয়ে গেছে এবং কালারটাও একদম কিন্তু লাল লাল হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখেই বোঝা যাচ্ছে কতটা কুরকুরে হয়েছে। বেগুন ফ্রাই হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তোমাদের, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই দেখো বন্ধুরা, আমার মশলাদার ক্রিস্পি এবং চটপটা বেগুন ফ্রাই কিন্তু একদম রেডি। আমি সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাত এবং ডালের সাথে বা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা তোমরা অনায়াসেই খেতে পারো। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি বেশি ভালো লাগে নিজের আপনজনেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমার চ্যানেলের নতুন এবং পুরানো বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো আর সবাই হেলদি থাকো আর সব সময় হেলদি খাবার খাও। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা।